কোরআন এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস। আমাদের কুমিল্লায় দেখলাম 2 হিন্দু মেয়ে, কয়জন বান্ধবী, তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা কালিমা পড়ব, মুসলমান হব। 2 বান্ধবী মিলে কোরআন পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তারা আলাদা যায় টিউশনি করে জীবন কাটায়। এখন মা বাবা তাদের বিরুদ্ধে মামলা দিছে। মামলাটা এরকম, আমরা আমাদের মেয়েগুলাকে খুঁজে পাচ্ছি না, বের করে দেন। পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজা বাইর করে দেহে, হিন্দু মাইয়া বোরকা পরে বসে রয়েছে। সুবহানাল্লাহ, ভাই যে কয়ে মেয়েরা হিন্দু কিন্তু পড়ছে কি? পুলিশ অফিসার কয় ঘটনা কি, তোমরা তো হিন্দু হারায় গেছো, বোরকা পড়ছো কেন? মেয়েরা কয় স্যার আমরা হারাই নাই। তো কি হয়েছে? আমরা মুসলমান। কিন্তু মামলা তো আদালতে গড়াইছে, এবার পুলিশ তাদেরকে নিয়ে হেফাজতে রাখছে। আজকের ঘটনা বলি, আদালতে উঠানো হয়েছে। উঠাবার পরে তারা বের হয়েছে, পরে তার মায়েরা তার বাপেরা তাদেরকে জোর করতেছে নিয়ে যাওয়ার জন্য। তারা এমনভাবে জোরাজোরি করতেছিলেন, মেয়েরা ঘোষণা দিলেন একবার জান্নাতের ঘ্রাণ পাইছি, দ্বিতীয়বার এখান থেকে যেতে পারবো না। একবার যারা তাওহীদের গন্ধ পায় তাদেরকে আর সেখান থেকে সরায়া দেওয়া যায় না। এজন্য আপনারা দেখবেন যারা একবার কোরআনের মজা পায়, যারা একবার কোরআনের মজা পায়, কোরআনের আন্দোলনের মজা পায়, তাদেরকে জেল দিয়া জরিমানা দিয়া কোরআনের আন্দোলন থেকে সরায়া দেওয়া যায় না। এই থামেন, আরে দাঁড়ান, পরে কথা শুনলেন। আমার কলেজার ভাইয়ারা বলেন, কোরআনে মজা আছে না নাই? কথা কয় না, কোরআনে মজা আছে না নাই? কত মজা! আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আবার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমিত হয়ে যায়। এই জিকির কিন্তু হালকা জিকির নয়, এই জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আমাদের দেশে জিকিরের অর্থও বুঝে না। জিকিরের অনেক অর্থ হয়। জিকিরের এক অর্থ হলো কোরআনের তেলাওয়াত। এখানে জিকির অর্থ তাফসীর ইবনে কাসির পনেতা বলেন, এখানে জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত। সকালে দুপুরে বিকালে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আমার কলেজার বাইরে এই কথাটাই বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দারা যখন আমার জিকির করে তাদের কলিজা আমার ভয়ে কাঁপে। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। এত বড় মাহফিল, এখানে কি কোনো পুলিশ আছে নাকি? আরোজনে কোন আপনাদেরকে কন্ট্রোল করতেছে কে? এরকমের রাজনৈতিক মিটিং যদি এত রাইতে দিতেন, চেয়ার দিয়া মারামারি হইতো এতক্ষণে 10 বার। আমাদের কুমিল্লার চান্দিনায় এক দলের মিটিং হয়েছে রাতের বেলা। তো মিটিং এর ভিতরে বসা নিয়ে আর ভর্তা নিয়ে ঝগড়া করে চেয়ার বাংশে 360টা, তাও প্লাস্টিকের চেয়ার। তো ফেসবুকে আমার নেতা মেসেজ দিছে, আমি কইলাম ভাই কয়টা বাংছেন? কয় 360টা। কিন্তু আপনারা আজকের এই মাহফিলে যে বসে আছেন এত রাত পর্যন্ত, আপনারা চেয়ার ভাঙছেন কয়টা? এটাই প্রমাণ হয় কোরআন যেখানে থাকে কন্ট্রোল করা লাগে না, অটোমেটিক কলিজার ভয়েতে কন্ট্রোলিং আছে না না। আবার দেখেন আমার ভাইয়েরা, এই মাহফিল শেষ করে আপনারা যাবেন, আমার মায়েরা বোনেরাও তাদের প্যান্ডেলে বসা আছে, সেখান থেকে যাবে। একজন পুরুষ একজন নারীকে ধাক্কা দেওয়ার সাহস পাবে না, অথচ বাসের ভিতরে সিট থাকে 64টা। এই 64টা সিট লইয়া উঠার সময় নারী পুরুষের মধ্যে ধাক্কা ধাক্কি আছে না নাই? এই কথাটা আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এবার আল্লাহ বলতেছেন আমার বান্দাদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, আমি আমার বান্দাদের কলিজার ঈমান আরো বাড়ায়া দেই। তাইলে বোঝা গেল কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ যেন আমাদের ঈমানকে বর্ধিত করে, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা আসেন, আমি সরাসরি কোরআন থেকে আপনাদের জন্য কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যারা পারবেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আসেন কয়েকটা পয়েন্ট বলে আমরা বিদায় নেব। প্রথম কথা হলো সূরাটার নাম সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো নারী বা মহিলা, নারী জাতি। এই সূরাটি নাজেল হয়েছে মদিনায়। সকল আইম্মায়ে কেরাম একমত সূরাটা নাজেল হয়েছে কোথায়? মদিনায়। শানে নুজুল অনেকগুলা, একটা শানে নুজুল আপনাদেরকে বলবো, একটা খেয়াল করেন। একটা শানে নুজুল হলো বিশ্বনবীর দরবারে একজন নারী এসে বিচার চাইলেন। আমার নবী বোধহয় বিচারপতি ছিলেন না, আস্তে কয়, বিড়ি খাইয়া বিচার করতো, গোশ খাইতো, লাল চা খাইতো। কিন্তু আপনাদের সমাজে লাল চা খাইয়া বিচার উল্টা করে এমন সর্দার মাতাব্বর একজনও নাই। নবীর কাছে যাইয়া বিচার দিলেন, হুজুর আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায় আমার স্বামী মারা গেছে, আমার এতিম বাচ্চারা আছে, হুজুর আপনি বলেন আমার ছেলে মেয়েরা সম্পদ পাবে কিনা? আমার শ্বশুর তো দিতে চায় না। আল্লাহ নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, বাবার আগে যদি ছেলে মারা যায় তাইলে নাতি নাতনিরা ওই সম্পদ থেকে সম্পদ পাবে না। এটা শোনার পরে বুদ্ধিজীবীদের মাথা গরম, এটা একটা কথা হলো নি, তাদের প্রতি অমানবিক করা হয়েছে। এখন আপনাদের কাছে একটু ক্লিয়ার করবো, একটু খেয়াল করেন আমার কলেজার ভাইয়ারাম। আল্লাহর আইন বড় সূক্ষ্ম ব্যাপার। ইসলামের আইন হলো, কোরআনের আইন হলো, বাবা জীবিত থাকবেন যতক্ষণ ছেলে মেয়ে তার সম্পদের মালিক হতে পারবেন না ততক্ষণ। যে বা জীবিত থাকা অবস্থায় তার ছেলেদের নামে জমি জমা লিখে দিয়ে দেয়, বুড়ো বয়সে তার কষ্টের জীবন আছে না? না, কথাগুলো ভালো করে মনে রাখবেন, হাসির কথা নয়, খেয়াল করেন। যেই বাবা বুড়ো বয়সে ছেলে মেয়ের নামে সম্পদ লিখে দিয়ে দেয়, এই বাবাকে ছেলে মেয়েরা খেদমত করে না, পুত্রবধূরেও সেবা করে না। কিন্তু যেই বাপের কাছে সম্পদটা থেকে যায়, ওই বাপ যদি মাঝে মধ্যে হুমকি দেয়, আমারও যদি সেবা না করো সম্পদ পাবা না, এবার পুত্রবধূ আঙ্গুর খাওয়ায় দেয় টিপ্পা টিপ্পা। এমন ঘটনা বাংলাদেশে আছে না? না। ইসলামের আইন হলো বাপ জীবিত থাকবেন যতক্ষণ ছেলে মেয়ে সম্পদের মালিক হবে না। তার কারণ হলো মালটা যদি ওনার কাছে থাকে, সম্পদটা যদি ওনার কাছে থাকে, ছেলে মেয়ে বাধ্য হইয়া সেবা করবে। কিন্তু সম্পদ যদি লেখা দিয়ে দেন, এবার কপালের ভিতরে ঝাড়ুর বাড়ি আছে না? না। জীবিত থাকতে ছেলে মেয়েকে জমি জমা কখনো লেখে দিবেন না। কিছু কিছু বাপ আছে জীবিত থাকা অবস্থায় এক ছেলের নামে 5 শতক জায়গা বেশি লেখা দেওয়ার জন্য গোপনে রেজিস্ট্রি অফিসে যায়, যায়া এক ছেলেরে লেখা দেয়, বাকিদেরকে ঠকায়া দেয়। এমন ডাকাত মার্কা বাপ আমাদের সাতক্ষীরাতে নাই। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? সাতক্ষীরা গেছে, ছেলের নামে গোপনে 5 শতক লিখে দিবে, এরকমের হয়তো এই এলাকায়। আচ্ছা খেয়াল করেন, 5 শতক জায়গা লিখে দিবে ছেলের নামে, 1 পোলারে, বাকি 3 পোলা 3 মেয়েরে ঠকায়া দিছে। এবার রেজিস্ট্রি অফিসে যাইয়া টিপসই দিয়া 5 শতক 1 পোলারে দিয়া, এবার সাতক্ষীরার কেন্দ্রীয় মসজিদের ভিতরে যাইয়া জোহরের নামাজ পড়া এবার দোয়া করতেছে, আল্লাহ আমারে জান্নাত দিও। আল্লাহ বলতেছে, আয় তুই আমার কাছে জান্নাত কারে কয়? জনমের মতো বুঝায়া দেন, কারণ আমার বন্দার হক মাইরা আল্লাহর জান্নাতে যাওয়া যায় যায়। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিখ্যাত হাদিস আমার ভাইয়েরা, হযরতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে আমি কিছু সম্পদ দিতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার কি আর কোনো ছেলে মেয়ে নাই? কয়, হ্যাঁ হুজুর, আমার তো আরো ছেলে মেয়ে আছে। আল্লাহর নবী বললেন, জীবিত থাকা অবস্থায় সম্পদ দিলে একজনকে দেওয়া যাবে না, সকলকে সমানভাবে দেওয়া লাগবে। আপনি যদি এখানে তারতম্য করেন, আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। এজন্য জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে সম্পদ দেওয়া যায় না। তাহলে ইসলামের আইন হলো, ছেলে বাপ জীবিত থাকবে যতক্ষণ, ছেলেরা সম্পদের মালিক হবে না ততক্ষণ। তো ছেলে মালিক না হইলে নাতিরাও তো মালিক হতে পারবে না। এই জন্য ইসলাম আইন করছে, বাপ জীবিত থাকতে ছেলে মারা গেলে নাতিরা নাতিরা সম্পদ পাবে না। তবে আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, কোনো দাদা যদি ওসিয়ত করে যায় তার ছেলেকে, তার মেয়েকে, যে আমার নাতি নাততুদেরকে ফালায় আমার ছেলে মারা গেছে, তাদেরকে সম্পদ দিয়ে দিবা, তাহলে এখানে দেওয়া যায় যাচ্ছে না। না, এবার দেখেন সূরাতুন নিসা এমন একটা সূরা, এখানে নারীর অধিকারের কথা, এতিমের অধিকারের কথা, ফৌজদারি দণ্ডবিধির কথা, জমি জমার আইনের কথা বলা আছে না নাই? একটু খেয়াল করেন আল্লাহ কি বলতেছেন। প্রথমে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এই বিসমিল্লাতে আল্লাহ রব্বুল আলামিনের 3টা নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই 3টা নাম আল্লাহর বিসমিল্লাতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো কাজের আগে যদি বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠায় নেয়। সুবহানাল্লাহ, আর আস্তে কোন। তাইলে সকল কাজের আগে কি বলবেন? আরো জোরে কোন না।